ওরে বাবা রে বাবা। আরে তো বুকের পাটা আমার নাম ধরে ডাকে। আরে আমি রে আমি। হ্যাঁ বাড়ির ভেতরে কি করছিস? একবার বাইরে বেরিয়ে আয় না। হ্যাঁ আচ্ছা তুমি অপেক্ষা করো, আমি আমার শ্যামায়ের পূজা করছি। আচ্ছা ঠিক আছে, আমি তোদের ঘরের এই দুয়ারের সামনে বসছি। হ্যাঁ তাড়াতাড়ি করে আয়। দিনে রাতে তোমায় ডেকে মা নাম চরণে রেখে জীবন পারাবারের তরি ভাসালাম কুলে, তবু তুমি দেখা নাই দিলে। বাবা শ্যামা সঙ্গীত করে লাগছো। তুমি দেখা তাড়াতাড়ি করে আয়। নাই দিলে। দিনে রাতে তোমায় ডেকে মা নাম চরণে রেখে জীবন পারাবার করে ভাসালাম কুলে, তবু তুমি দেখা নাই দিলে মা, তবু তুমি দেখা নাই দিলে। দিনে রাতে তোমায় ডেকে মা নাম চরণে রেখে জীবন পারাবারের তরি ভাসালাম কুলে, তবু তুমি দেখা নাই দিলে মা, তবু তুমি দেখা নাই দিলে। এসো মা, এসো মা, এসো মা, জাগো মা, এসো মা, জাগো মা। ফুলে চন্দনে কত না যতনে, কত ভাবে কত নামে বসালাম। ফুলে চন্দনে কত না যতনে, কত ভাবে কত নামে বসালাম আসনে। ফুলে চন্দনে কত না যতনে, কত ভাবে কত নামে বসালাম আসনে। তবু সাড়া দিলি না মা, ব্রহ্মময়ী শ্যামা। তবু সাড়া দিলি না মা, ব্রহ্মময়ী শ্যামা। সন্তান ডাকে তোরে নয়ন জলে, তবু তুমি দেখা নাই দিলে মা, তবু তুমি দেখা নাই দিলে। এসো মা, এসো মা, এসো মা, জাগো মা, এসো মা, এসো মা, এসো মা, জাগো মা। ও মায়েরা, আমাকে এখানে কে ডেকেছিল গো? আরে কে দিদি নাকি? আরে হায় হায় হায়, আরে তুমি পড়লে কিভাবে? ও দিদি, মিয়া বুড়ো তুই আমাকে ঠেলা বললো কেন? আমি তোমায় কোথায় ঠেললাম? কথা থ্রি দেখো কিরকমই ঠেলা ফেলে দিয়ে বলে আমি তোকে কোথায় ঠেলাম, তুই আমাকে ঠেলা বললো কেন? ও দিদি, আমি তোমাকে ঠেলি নাই, তুমি আমাদের বাড়ির দেওয়ালে লেগে পড়ে গেছো। আমি তোদের এই বাড়ির দেওয়ালে লেগে পড়েছি? হ্যাঁ। ও মা, এর মনে হয় পঞ্চায়েত প্রধানের সঙ্গে কোনো লিঙ্ক আছে। হ্যাঁ, সরকারি অ্যাকাউন্টে টাকা যা পাস হয় আগে এরু অ্যাকাউন্টে সব ঢুকে যায়, আর সেও টাকা দিয়া মস্ত বড় বাড়ি বানাইছে, মোটা মোটা দেওয়াল করছে, আর দরজার গেট করছে এইটুকু। ধাক্কা লেগে পড়ে যাবে নি? হ্যাঁ, মুয়া পুড়ে যাও ঘর, যদি একটু গেট বড় করিয়া করে মরবি। লে ধর ধর মাথা তুল। হ্যাঁ। আরে কুমড়ো পটাশ হইও। ওরে আমো কিরকম বলবো না রে, দেখো কিরকম দেখি। হ্যাঁ, আমি কুমড়া পটাশ। হ্যাঁ, মুয়া পুড়ে যাও বলবি দিদি ভালো কিছু বল, ভালো কিছু বল। হ্যাঁ ধর ধর। আরে জোর লাগাকে হইও। ওই সর, সরে যা। শালা খালি তুলে রে ফেলা রে, তুলে রে ফেলা রে, তুলে রে ফেলা রে। মুয়া পুড়ে যাও। হ্যাঁ, আমি কি কাঠের গড়িয়া যে বল দিচ্ছি? হ্যাঁ,
আমি কি কাঠের গড়িয়া? আরে না না, একটা ভারী জিনিস তুলতে গেলে বলতে হয়। মুয়া পুড়ে যাও, আমি যেন কি ভারী, গায়ে মাংস নেই, হাড় কটা সম্বল, শুধু পানসি। হ্যাঁ সেউটা তোলার জন্য কিরকম দেখো, এনা শক্তি অর্জন করবে। সরে আমার সর, সর। সরে যা, আমি মোর নিজের চেষ্টায় উঠবো। হ্যাঁ। ও দিদি, হ্যাঁ তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ, আমি আমার জামাইয়ের কিবা খুব ভালো আছি। বাহ বাহ বাহ, খুব ভালো, তাহলে শুনে শান্তি পেলাম। ও দিদি, হ্যাঁ তুমি কি মনে করে এসেছো? কথা চিরি দেখো কিরকমই, আসা মাত্রই বলে কি মনে করে আসু, কি মনে করে আসু। কি গো মা, হ্যাঁ আপনাদের দিদি যদি আপনাদের বাড়িতে আসে, আপনাকে ওরকম বলেন? হ্যাঁ কি মনে করে চলে সুরে দিদি, ওরকম বলেন? মিয়াপুরু, ওরকমই তোর ব্যবহার। মিয়াপুরে যাও, আইলে আপনারা কি করেন? একটু বসতে আসন দেন, একটু শরবত দেন, এই গরম পড়েছে একটু পাখার বাতাস করে দেন। ও দিদি, হ্যাঁ। এই তো বাতাস। মিয়াপুরে যাও, হ্যাঁ দেখছো বলতে করে রে, তার আগে মনে নেই, মানে মন থেকে একটু ইচ্ছা নেই। হ্যাঁ আচ্ছা বলুন তো, আপনাদের যদি দিদি আসে আপনারা প্রণাম করেন? ও মিয়াপুরে যাও, দিদি, এই তো প্রণাম দিদি করছি। আসে একটা প্রণামও করে মরেনি, সরিয়া যা। মিয়াপুরে যাও, হ্যাঁ হেরে জুটিলা, বলো। ওই তোদের বাড়ি তো অনেকদিন আসা হয় নাই। হ্যাঁ, অনেকদিন আসোনি তো। হ্যাঁ আমার অনেক কথা আছে তোর সঙ্গে। তাই নাকি? হ্যাঁ তাই বলো, কি বলবে? তাই বলছি শোন। বলো। আজ অনেক দিনের পরে এলাম তোদের দ্বারে, অনেক কথা বলার যে আছে। জটিলে অনেক দিনের পরে এলাম তোদের দ্বারে, অনেক কথা বলার যে আছে। অনেক দিনের পরে এলাম তোদের দ্বারে, অনেক কথা বলার যে আছে। জটিলে অনেক দিনের পরে এলাম তোদের দ্বারে, অনেক কথা বলার যে আছে। আয় নাই আমার কাছে, বস নাই আমার পাশে, আয় নাই আমার কাছে, বস নাই আমার পাশে। আয় নাই আমার কাছে, বস নাই আমার পাশে। আয় নাই আমার কাছে, বস নাই আমার পাশে। অনেক কথা বলার যে আছে, অনেক কথা বলার যে আছে। জটিলে অনেক দিনের পরে এলাম তোদের দ্বারে, অনেক কথা বলার যে আছে। নদীর পসরা মাথায় নিয়ে যমুনার কূলে বসতাম, আসতে একটু দেরি হলে হাজার প্রশ্ন করতাম। আমি নদীর পসরা মাথায় নিয়ে যমুনার কূলে বসতাম, রে আসতে একটু দেরি হলে হাজার প্রশ্ন করতাম। নদীর পসরা মাথায় নিয়ে যমুনার কূলে বসতাম, আসতে একটু দেরি হলে হাজার প্রশ্ন করতাম। আমি নদীর পসরা মাথায় নিয়ে যমুনার কূলে বসতাম, রে আসতে একটু দেরি হলে হাজার প্রশ্ন করতাম। সময়ের ব্যবধানে জানি না কোনখানে, সময়ের ব্যবধানে জানি না কোনখানে, সময়ের ব্যবধানে জানি না কোনখানে, সময়ের ব্যবধানে জানি না কোনখানে। দেখা হতো যমুনার ঘাটে, দেখা হতো যমুনার ঘাটে। জটিলে অনেক দিনের পরে এলাম তোদের দ্বারে, অনেক কথা বলার যে আছে। মোর অনেক কথা বলার যে আছে, মোর অনেক কথা বলার যে আছে, মোর অনেক কথা বলার যে আছে। অনেক কথা বলার যে আছে। আরে দিদি, থাম 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 থাম। এই, সাপ! সরে যা রে। ওই, সর, সর। আরে সাপ রে, ওই, আরে সরে যা। সাপ? হ্যাঁ সাপ। কে বললো সাপ? ওই তো জুটিলা বলে আমার হে দিদি, সাপ সাপ সাপ। তোর তো নাচা বন্ধ হয়নি বলে দিদি থাম থাম থাম, তুই শুনে মরুর সাপ সাপ সাপ। ওই জুটিলা, বলো। ওই তুই কদিন জীব ছিল রে? কদিন কি হ্যাঁ? মাস বলো? 6 মাস, 6 মাস। হ্যাঁ 6 মাস তুই জীব ছিল মরুনু। না মুয়াপুরে যাও, ওই জন্য তো জিবে 1 ইঞ্চি মোটা ময়লা জমে পড়েছে। হ্যাঁ এই জন্য ঠিকঠাক উচ্চারণ হয়ে মরেনি। মিয়াপুরে যাও, থাম বলুন না সাপ বলুন, বোঝা যায়। হ্যাঁ থাম বলু না সাপ বলু। এমনিতে মোর ছোটবেলা থেকে কি সাপকে ভয়। কেন? হ্যাঁ আর বলনি, ও চাংমুড়ি কানিকে একটুও বিশ্বাস নাই, ও চাংমুড়ি কানিকে একটুও বিশ্বাস নাই।
ও কখন যে ঢুকে যাবে। আরে ও মা উল্টা দিকে বুঝছে কেন দেখো তো। হ্যাঁ তুমি উল্টা দিকে বুঝছো কেন গো? গল্প না সাপের ভয়ে। আর এও মনে হয় সাপ শুনে রে। হ্যাঁ আরে নামে কীর্তন আসরকে আসছো। হ্যাঁ তুমি কি নামে আসছো গো নাকি গো? তাহলে কি অসুবিধা? হ্যাঁ আগো কীর্তন আসরের দিকে দেখো। তুমি কি হ্যাঁ উল্টা দিকে বসে আছো? জানিনি এ মনে হয় উল্টা বুঝে। হ্যাঁ থাম বলে কি সাপ বলে এদিকে আমি মরে যাই, আর সে উল্টা দিকে দেখো। হ্যাঁ কাজ দেখো কিরকমই। হ্যাঁ তুমি সাপকে জানো, ওই চাংমুড়ি কানি। হ্যাঁ ওকে বিশ্বাস নাই, ও কখন বিছানা ভিতরে ঢুকে যাবে। হ্যাঁ হ্যাঁ সে লক্ষিন্দরের মতন হবে। লক্ষিন্দরের মতো কুটুস করে বিনে দিবে, তারপরে সকালে উঠে দেখবো সত্যি সত্যি ঘুমিয়ে আছে। হ্যাঁ সকালে ঘুম থেকে ঘুমিয়ে উঠে রে। ঘুমিয়ে উঠে রে, আর ঘুম ভাঙবে নি সে ঘুম। হ্যাঁ ঘুমি উঠে রে। ঠিকঠাক উচ্চারণ করে মরবি। মিয়াপুরে যাও এখন আমার পুরো পানটা বেরিয়ে গেত। পানটা হ্যাঁ না সুপারিটা? না না প্রাণটা, প্রাণ প্রাণ। ও দিদি, হ্যাঁ তুমি কি মনে করে এসেছো? মিয়াপুরু কথা ছিড়ি দেখো, একটুও স্বভাব বদলায়নি। এতটা কথা বললি, সেও বলে কি মনে করে আসু, কি মনে করে আসু। ওই হেরে জুটিলা, বলো। তোদের বাড়িতে তো অনেকদিন আসা হয়নি। হ্যাঁ অনেকদিন আসোনি। ও মা, মস্ত বড় বাড়ি বানাইছিস যে। হ্যাঁ বাবা, ও মা সে পাশে বাবা কিরকম রঙিন রঙিন পাথর টালি, হ্যাঁ কত সুন্দর সাজিয়েছিস। হ্যাঁ আবার যে হ্যালোজিন লাগিয়েছিস। হ্যাঁ হ্যাঁ বাহ বাহ, কি মজা করে বাড়ি বানিয়েছিস, কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে দেখছো। আচ্ছা জটিলা, বলো। তুই তো তোর ঘরদর বেশ সুন্দর করে পরিষ্কার করে রেখেছিস। হ্যাঁ আমি কি বলছি, বলো। তোর দেহ ঘরটা পরিষ্কার করেছিস? কি দেহ আবার ঘর হয় নাকি? দেহ শুধু ঘর নয় রে, তাহলে দেহ একটি মন্দির হয়, বৃক্ষ হয়। ও দিদি, হ্যাঁ। তুমি কি বলছো? দেহ মন্দির হয়, বৃক্ষ হয়? হ্যাঁ ও দিদি, আমার তো অত কিছু শোনার সময় নেই, তাই দেহ কিভাবে ঘর হয় তুমি তাই আমাকে বুঝিয়ে বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে মন দিয়ে শুন। আচ্ছা মন দিয়ে আমি শুনি। বলছি, বলো। যে কারিগরের যাই বলি হরি 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 ওরে ও কারিগরের যাই বলি হরি, সেই মিস্ত্রির কোথায় ঘর, কে বানালো এমন ঘর, ধন্য কারিগরের যাই বলি হরি, ওই কারিগরের যাই বলি হরি, কারিগরের যাই বলি হরি, সেই মিস্ত্রির কোথায় ঘর গো, কোথায় ঘর, কে বানালো এমন ঘর, ধন্য কারিগর, কে বানালো এমন ঘর, ধন্য কারিগর। ঘরের ফুলকুটি দুটি সেজে বেশ করি পাটি, বাঁধন সাধন দড়ি দড়ামন 3.5 কোটি। এ ঘরের ফুলকুটি দুটি সেজে বেশ করি পাটি, বাঁধন সাধন দড়ি দড়ামন 3.5 কোটি। ঘরের মাপে যে হয় 14 কুয়াগো, ঘরের মাপে যে হয় 14 কুয়াগো, ওই 14 ভুবন তার ভিতর গো, তার ভিতর গো, তার ভিতর, কে বানালো এমন ঘর, ধন্য কারিগর, কে বানালো এমন ঘর, ধন্য কারিগর। ওই কে বানালো এমন ঘর, ধন্য কারিগর। ও দিদি, আর তুমি থামো থামো
আচ্ছা কি বলছিস বল, থামছি। গানের মাঝখানে থামাইলো কেন রে? হ্যাঁ জানিস নি আমি তো বুঝতে পারছি না। মিয়া বুড়ো কি বুঝু? হ্যাঁ হ্যাঁ ঢং দেখো কিরকম সেজা মচ্ছে দেখো, আর এদিকে বুঝতে পারছি না। বুড়া বয়সে লিপস্টিক লিয়ে আমার বাবা কানে দুল, গলায় আবার নেকলেস লাগাইছে দেখছো। মিয়া পুড়ে যাও ওগা বুঝে, আরে গানে বুঝেনি। হ্যাঁ কি বুঝতে পারনু বল বল। ও দিদি তুমি যে বললে না হ্যাঁ। এই ঘরের মূল খুঁটি দুটি বেশ পরিপাটি, ওইটা বুঝতে পারিনি না শুনে আমার, তাহলে বলছি শোন। বলো। এই যে আমাদের দুটি পা রয়েছে হ্যাঁ দেখছিস দেখ, হ্যাঁ দেখেছি। এই দুটি পা হচ্ছে দুটি মূল খুঁটি, আচ্ছা আর বেশ পরিপাটি মানে বেশ শক্তপোক্ত। হ্যাঁ হ্যাঁ। এই পায়ের উপর ভর করে আমাদের এই যে দেহ ঘরটা, হ্যাঁ সেটা 20 কেজি হোক, 25 কেজি হোক, 30 কেজি হোক, 60 কেজি হোক, আচ্ছা। 100 কেজি হোক, 300 কেজি হোক, দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা বুঝেছি। বুঝতে পেরেছিস? হ্যাঁ। আর কি বলেছিলাম? বাঁধন সাধন দড়ি দরামন 3.5 কোটি। হ্যাঁ এই যে দেহ ঘরটা রয়েছে, হ্যাঁ এই দেহ ঘরটা শিরা উপশিরা নার্ভ হ্যাঁ। সবকিছু দিয়ে এরকমই 3.5 কোটি তার দিয়ে তার, 3.5 কোটি। হ্যাঁ বেশ সুন্দর করে বাঁধা রয়েছে দেখছিস, একে অপরকে বাঁধা আছে, কেউ কাউকে ছেড়ে যেতে পারছে না দেখছিস, হ্যাঁ দেখেছি। যেন হাইড্রোলিক সিস্টেম। হ্যাঁ বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পেরেছি। আর কি বলছিলাম বল দেখি। এ ঘরের মাপ জয় 14 পুয়া। হ্যাঁ তুই তো পুয়া বুঝু ভালো, হ্যাঁ বুঝি তো। পুয়া বুঝু। হ্যাঁ এক সেরে ক পুয়া রে? 4 পুয়া। বাহ 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 কি সুন্দর বুঝতে পারছিস। তাহলে 3.5 সেরে ক পুয়া? 14 পুয়া। 14 পুয়া। তাহলে আমাদের এই যে দেহ ঘরটা, হ্যাঁ যে যার হাতে ক হাত? 3.5 হাত। 3.5 হাত। এক হাত সমান ক পুয়া গো? হ্যাঁ মিয়া বুড়ো বলে আমার 4 পুয়া। এক হাত সমান 4 পুয়া। তাহলে 3 হাতে ক পুয়া? হ্যাঁ 12 পুয়া। 12 পুয়া। তাহলে 3.5 হাতে কত? 14। এই তো, তাহলে এই দেহ ঘরটা যে যার হাতে 14 পুয়া। আচ্ছা বুঝতে পেরেছিস? হ্যাঁ। আর কি বলেছিলাম? 14 ভুবন তার ভিতর। হ্যাঁ কার ভিতর জানো? কার ভিতর দিদি? তোর ভিতর আর মোর ভিতর। বুঝতে পেরেছিস? সব ভিতরা ভিতরি ব্যাপার ভিতরা ভিতরি বুঝতে পারছিস? আচ্ছা আচ্ছা বলতে হবে নাকি? কি কি বলো? মিয়াপুরে যাও, একটাও যাও নু, না ভিতরে একটাও যায়নি। তাহলে শোন বলছি শোন, এই নাভি থেকে নিচের দিকে হ্যাঁ 7টা ভুবন, আচ্ছা আর নাভি থেকে উপরের দিকে 7টা ভুবন। আচ্ছা বলছি হ্যাঁ গুনে রাখ। আচ্ছা গুনে রাখো। নাভি থেকে নিচের দিকে 7টা, অতল, বিতল, তলাতল, রসাতল, মহাতল আর পাতাল হচ্ছে। আর নাভি থেকে উপরের দিকে 7টা, বলো। ভূলোক, ভূগোলোক, স্বলোক, জনলোক, তপলোক, মহলোক আর সত্যলোক বা গোলোক। বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝেছি। বাহ বাহ বাহ, আরো আছে রে। আরো রয়েছে? হ্যাঁ ও দিদি বলো না। বলবো, হ্যাঁ শুনবো। মন দিয়ে শুনে আমার কিন্তু। আচ্ছা ঠিক আছে। এ ঘরের দরজা নয় খাট, দেখো তার প্রমাণ, আর অসংখ্য জানালায় আছে কি করে সন্ধান। এ ঘরের দরজা নয় খাট, আজ দেখো তার প্রমাণ, অসংখ্য জানালায় আছে কি করে সন্ধান। চতুর্ধারে ফুলের বাগান, আরে চতুর্ধারে ফুলের বাগান, ওই চতুর্ধারে ফুলের বাগান, ওই চতুর্ধারে ফুলের বাগান, সদর দরজা তার ভিতর গো, তার ভিতর গো, তার ভিতর কে বানালো এমন ঘর ধন্য কারিগর। ওই কে বানালো এই ঘর ধন্য কারিগর, কে বানালো এই ঘর ধন্য কারিগর, কে বানালো এমন ঘর ধন্য কারিগর, কে বানালো এমন ঘর ধন্য কারিগর। ও দিদি হ্যাঁ ওই যে বললেন 9টি দরজা, কি কি 9টি দরজা? তুই নটি দরজা বুঝো না? না গো। তাহলে বলছি শোন, বলো। আমাদের যে দুটি চক্ষু রয়েছে, হ্যাঁ ও দিদি হ্যাঁ দেখিয়ে দেখিয়ে বলো না। মিয়াপুরে যাও, একে সব দেখিয়ে দেখিয়ে ওই লাস্ট পর্যন্ত সহ্য করতে পারবি তো? হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে, দেখবো কত সহ্য করতে পারিস।
হ্যাঁ, দুটি চক্ষু, এই দেখ দুটি যে চক্ষু, হ্যাঁ দুটি ছিদ্র, আচ্ছা নাসিকা দুটি ছিদ্র, আচ্ছা নাসিকা দুটি ছিদ্র, কটা হলো গো মা? হ্যাঁ, তোমার কি গান শুনো? হ্যাঁ, খাচ্ছো? না না, প্রসাদ সেবা হয়েছে? হয়নি? চঞ্চল ওই জন্য মন চঞ্চল। হ্যাঁ, শুধু আসরে বসে থাকলে যে হরিনাম শ্রবণ হবে, হবে না। হ্যাঁ, এক মনে প্রাণে শুনতে হবে। এই হরিনামের প্রতি শ্রদ্ধা আর বিবেক দিতে হবে, তবেই আপনি বুঝতে পারবেন আর শুনতেও আপনাকে ভালো লাগবে। তাহলে কটা হলো? দুটি চোখের দুটি ছিদ্র, নাসিকার দুটি ছিদ্র, কটা হলো? চারটা। আচ্ছা, কর্ণের দুটা ছিদ্র মানে কান, কটা হলো? ছটা। আর আমরা যেটা দিয়ে প্রসাদ সেবা করি, কটা হলো? ও জটিলা, বলো আরো দুটা আছে, বলো। বলতে হবে। হ্যাঁ, তার মানে তো খুলতে হবে, কাপড় খুলতে হবে। খোলার দরকার নেই, এমনিই বলো। মিয়াপুরু এক্ষুনি বলো রে, দেখিয়া দেখিয়া বলো। হ্যাঁ, আমি তাহলে দেখাইবো, খুল কাপড়। হ্যাঁ, আর দেখবো না, এমনি বলো। আচ্ছা এমনি বলবো। হ্যাঁ তবে শোন, একটা হচ্ছে পায়ু, হ্যাঁ। আর একটা হচ্ছে উপস্থ। আচ্ছা বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝতে আর কি পেরেছি। বলছিলাম? আর কি বলছি? হ্যাঁ। অসংখ্য জানালা রয়েছে। অসংখ্য জানালা। আমাদের এই দেহের মধ্যে হ্যাঁ। অসংখ্য জানালা আছে মাগো, একটা আদ্রা নয়, অসংখ্য। অসংখ্য মানে আমাদের দেহের মধ্যে যে লোমকূপ গুলো রয়েছে, হ্যাঁ পদকর্তা বলছে ওগুলোই অসংখ্য জানালা। চতুর্ধারে ফুলের বাগান। ফুলের বাগান মানে কি? আমাদের এই যে দেহে চতুর্ধারে লোমে ভর্তি, চুলে হ্যাঁ। চুলে ভর্তি, আর সেগুলোকে পদকর্তা বলছে ফুলের বাগান। সদর দরজা তার ভিতর, তার ভিতর। কার ভিতর? মিয়াপুরে যাও, ওটা যাও না, তার ভিতর মানে তোর ভিতর আর মোর ভিতর। আচ্ছা বুঝেছি। বুঝেছিস? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ও দিদি, হ্যাঁ। তুমি কি মনে করে এসেছো? মিয়াপুরে যাও, সেও এক কথা সব সময় বলি আমার, এতক্ষণ কত কথা বললাম তাতেও একটু বুঝতে পারলো না। এই জন্য কি বলে জানো? হ্যাঁ, স্বভাবজাত বৈশিষ্ট্য, কিচ্ছু করার নেই। হ্যাঁ, মিয়াপুরে যাও। হ্যাঁ, মিয়াপুরে যাও। আচ্ছা, তোর যখন আর তোর সামলাচ্ছে না, আচ্ছা আমি তোকে বলছি, বলো। ওই হ্যারে তোদের ঘরে যে সে 20খানা গাভী ছিল, হ্যাঁ এখন আছে? আছে বই কি, তা বেড়ে 3 গুণ হয়ে গেছে। তা বেড়ে 3 গুণ। হ্যাঁ। তোমার 20টা মানে কটা গো? 20টা। তুমি ঠিক জানো? হ্যাঁ, আগে আগে বলতো নি। হ্যাঁ, কি বলতে বলে দেখি? একটা গরু 4টা পা, 20টা গরুর কটা পা, সেই রকমই। তাহলে যদি 20টা মানে যদি 20টা হয়, তাহলে 20-এর 3 গুণ। হ্যাঁ, কটা গো? 60টা। ওই হ্যারে জুটিলা, বলো। তো বাছুর হইয়া 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 60টা হইয়াছে। হ্যাঁ তার মানে অনেক যদি যুক্ত হয়, হয়তো। সেগুলো কি করিস? এই যে মায়েরা বসে রয়েছে না, হ্যাঁ। যে সবাইকে দান করি। কি গো মা, আপনাদের দান করেন? হ্যাঁ, দান করেন, দান করেন, আপনাদের দান করেন। হ্যাঁ, মিথ্যা কি সত্যি কথা বলা দেখি, মিথ্যা কথাটা কেন বলা দেখি? হ্যাঁ, মিথ্যা কথাটা দান করেন। হ্যাঁ, সে জুটিলা নেই এখন, এখন অনেক টাকা অ্যাকাউন্টে ঢুকে সরকারি। দানে বদ্ধ বলি রাজা। হ্যাঁ, দানেবদ্ধ বলি রাজা, সরকারি টাকা অনেক ঢুকে অ্যাকাউন্টে, মস্ত বড় বাড়ি বানাইছে, সে মন আর নাই, এখন পুরা তরল মাছের মতো সরল হয়ে চলে আছে, বুঝতে পারছো? মাঝে মাঝে দান করে রাখো। হ্যাঁ, ওই জুটিলা বলো। আর কি করিস রে? আর কিছুটা খাওয়া হয়। আর কিছুটা খাওয়া হয়? হ্যাঁ। বাহ বাহ বাহ। আর কি করিস? আর বাকিটা কি হয় জানো? হ্যাঁ। নষ্ট হয়ে যায়। আহ! আরে কি হলো? হায় হায় হায়, আরে তোমার কি আছে? আসো না গো, মোর দিদির কি হলো গো? ও দিদি, দিদি গো। মিয়া বুড়ি এটা দিয়ে দিবই খা, ওকে ঠেলা মারুর কেন? তোমার কি হলো? হাফ ফেল করে গেল। হ্যাঁ, কি হলো? হ্যাঁ ওই যে তুই বললিস না, হ্যাঁ সব দধি যুক্ত নষ্ট হয়ে যায়, হ্যাঁ যা ওই কথা শুনেছি, হ্যাঁ। অমনি যা নিঃশ্বাস বেরিয়ে গেছে আর নিতে মনে নেই।
তোমার যে কি মনে থাকে, খেতে মনে থাকে দে। ওই তো খাওয়াচ্ছে, যাও। যাবো? হ্যাঁ যাই তাহলে। আচ্ছা যা। মুইয়া ভুলে যাও, আমিও তোকেও লিয়ে যাবো, চ। আচ্ছা সময় হোক তখন যাওয়া যাবে। যাওয়া যাবে? আচ্ছা শোন, বলো। আমি বলছি শোন, তোকে আর নষ্ট করতে হবে না। কেন? ওই যে মহারাজ কংস, হ্যাঁ চিনিস? চিনিস? জানি তো। জানো? হ্যাঁ। তিনি ঢাঁটরা পিটিয়ে জানিয়েছে। কি জানিয়েছে? শোনেন শোনেন, মহারাজ কংস মথুরায় হাট বসিয়েছে। আর সেই হাটে দধি দুগ্ধর দাম যা ছিল, ছিল কত বলি বলো দেখি? 3 গুণ বলে দাও। 3 গুণ বলে দেবো না ডবল? না ডবল বলি। আরে এমন একটা বলি যেন সবাই বিশ্বাস করে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, না হলে কবে দূর এ ঢপ মারে রে। সেই। হ্যাঁ হ্যাঁ, বুড়িজি ঢপ মারে রে। মিথ্যা হও মনকে লাগু। হ্যাঁ মিথ্যাও মনকে লাগু। আচ্ছা ঠিক আছে, দধি দুগ্ধের দাম যা ছিল তার দ্বিগুণ করিয়া দিয়াছে। তাই সকলের উদ্দেশ্যে জানাই, যাদের ঘরে দধি দুগ্ধ আছে তারা ভালো করে পুটুরি করে নিয়ে ওই মথুরার বাজারে চলে আসুন। ও দিদি, সকল শূন্য। হ্যাঁ তুই শুনিসনি? ও দিদি, আমি তো এই তোমার মুখ থেকে শুনলাম। হ্যাঁ। আমাকে এই বাজারে নিয়ে চলো না। তুই কি ঢাঁটরা শুনতে পাবো না? ঢাঁটরা শুনতে পাবো তোর না। কানে কি হই আমি? কি হচ্ছে রে কানে? মুইয়াপুরে যাও, আমি তোকে নিয়ে যাব না। কেন নিয়ে যাবে না? না না, আমি তোকে নিয়ে যাব নিয়ে চলো না ওই বাজারে। না না, আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম হ্যাঁ। তোর মেয়ে কুটিলার সঙ্গে দেখা। তাই নাকি? হ্যাঁ, তখন তোর মেয়ে কি বললো জানিস? কি বললো? আমি বললাম তোর মা কেমন আছে? তোর মেয়ে বললো আর মা শরীরটা ভালো নেই, হ্যাঁ। কি প্রেসার বেড়েছে, প্রেসার প্রেসার। কি পেশা বাড়িতে এসেছে? মিয়াপুরে যাও, প্রেসার প্রেসার। ও আচ্ছা, তা বয়স হয়েছে, একটু আধটু বাড়তেই পারে। তাহলে এতই যদি বুঝিস, আমি তোকে রোদ্রের তাপে যদি নিয়ে যাই, হ্যাঁ। তোর মাথা ঘুরাবে। হ্যাঁ, আর হ্যাঁ। মাথা ঘুরে যদি পড়ে যায়, তখন তোকে সামলাবো না দুধ সামলাবো, তোকে সামলাবো না দুধ সামলাবো, তোকে সামলাবো না তুই দুধ সামলা। মিয়াপুরে যাও, ঠিক করে উচ্চারণ কর। আরে দুগ্ধ দুগ্ধ। হ্যাঁ, এখানে অনেক মায়েরা আর উপস্থিত আছে, ভালো করে উচ্চারণ করে আমার। আচ্ছা ঠিক আছে। তুই বা উল্টা ব্যাখ্যা করবি কেন? আরে মাথা ঘুরে পড়ে আমি জুটিলা। হ্যাঁ, আমি তখন কাকে সামলাবো? তোর সব দধি দুগ্ধ নষ্ট হয়ে যাবে, আমি তোকে নিয়ে যাব না। ও দিদি, হ্যাঁ। তুমি তাহলে আমাকে নিয়ে যাবে না? না। আমাকে যখন নিয়ে যাবে না, আমাদের বাড়িতে যার মতো আর একজন রয়েছে। ওই কে রে, কে রে, কে? বলবো? হ্যাঁ বল। আমার মেয়ে কুটিলা। ওরে বাবা রে, ওরা পুড়ে যাও। তোর ওই মেয়েটা কুটিলাটা, হ্যাঁ। ও বড় বজ্জাত। আর গুণের কথা শুনবি? বলো। বলছি তাহলে শোন। ও জুটিলা লাগি গন্ডগোল করে আমায় চেনে না। ও জুটিলা তোর কুটিলা কথা শোনে না, কথা লাগি গন্ডগোল করে আমায় চেনে না। ও জুটিলা তোর কুটিলা কথা শোনে না, জাতার লাগি গন্ডগোল করে আমায় চেনে না। ও জুটিলা তোর কুটিলা কথা শোনে না, কথা লাগি গন্ডগোল করে আমায় চেনে না। ওরে নিয়ে যাব না, ও যে হিসাবে জানে না। ওরে নিয়ে যাব না, ও যে হিসাবে জানে না। ওরে নিয়ে যাব না, ও যে হিসাবে জানে না। ওরে নিয়ে যাব না, ও যে হিসাবে জানে না। ওরে নিয়ে যাব না। ও জুটিলা তোর কুটিলা কথা শোনে না, কথা লাগি গন্ডগোল করে আমায় চেনে না। আমায় চেনে না, আছে আমায় চেনে না। আমায় চেনে না, আছে আমায় চেনে না। আমায় চেনে না, ও সে আমায় চেনে না। ওকে যদি বাজারে নিয়ে যাই না, হ্যাঁ। ও হাটে হাঁড়ি ভেঙে দেবে। তাই নাকি? হ্যাঁ, আর কি করবে? পায়ে পা তুলে ঝগড়া করবে, আর আর কাঁচা বাঁশে ঘুম ধরিয়ে দেবে। আর আর দধি দুগ্ধ বিক্রয় হবে নি, হাটে যেন একটা বিরাট গন্ডগোল হবে। আর কি? আর পঞ্চায়েত ডাকতে হবে, প্রধান ডাকতে হবে, দেখে আর কি? আগে বিচারে বুঝতে হবে, আর কি? বিচারে জরিমানা দিতে হবে, আর কি? জমি জায়গা ব্যস্ত হবে, আর কি? খদ্দের খুঁজতে হবে, আর কি? আবার কোর্টে যেতে হবে, আর কি? রেজিস্ট্রি করতে হবে, কত কিছু করতে হবে। ওকে আমি নিয়ে যাব না। না না, দরকার নাই। তোর মেয়ের গুণের কথা শুনলি তো? ও দিদি, হ্যাঁ। শুনেছি তো। হ্যাঁ। তাহলে তুমি আমাকেও নিয়ে যাবে না, আর মেয়েকেও নিয়ে যাবে না? না না, মোটে ও নিয়ে দিদি। যাবো। হ্যাঁ, তাহলে তুমি চলে যাও, আমাদের বাড়িতে যার মতো আর কেউ নেই। মুইয়াপুরে যাও,
আরে ও দিদি, আরে তুমি কাঁদছো কেন? মিয়াপুরে ওই বুড়ি, বল কি তোর বলবি? ওটা কাঁদা হয়ে আমার দিব দেখবি। আরে বো তো কাঁদা হয়নি, আমি তো জুটিলা কুটিলাকে ভুলারি। হ্যাঁ তুই মোর হয়ে একটু কান দেখি। হ্যাঁ তোর হইয়া কাঁদবো? হ্যাঁ তুই তাহলে ঠোঁট নাড়। আচ্ছা নাড়ছি, তুই কান। আরে ও দিদি, তুমি কাঁদছো কেন? তা দেখবি ওটা দিয়া দেখবি, ওটাতে দেখবি। তুই এরকম মিথ্যা কথা বলে বলছো কেন রে? আমি কি মিথ্যা কথা বলেছি? কি মিথ্যা কথা? হ্যাঁ। আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম, হ্যাঁ পাড়ার মেয়েরা এই দেখছো সব বসে আছে, এরাই খালি হাই দেখছো ওই এতগুলো হাসা আর বলে হাই দেখ খালি গুজ 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 ফুস 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 গুজ গুজ গুজগুজ ফুসফুস। গুজ গুজ ফুস ফুস গুজ গুজ ফুস ফুস। হ্যাঁ আমি শুনলাম কি শুনলে? তুমি নাকি ওই বাড়ির মধ্যে নন ঢুকিয়েছো। কি ননদ? ওই নন কি ননদ? মিয়াপুরে সরিয়ে যা, সে গায়ে ঢুকে যা একবারে। হ্যাঁ নন 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 মানে বুঝিস না? না মিয়াপুরু নন বুঝেনি, তাহলে কি বুঝু? এ এ কি বুঝে গো? ওর বুঝবুঝি ঘর শুকনা হয়েছে। হ্যাঁ বুঝা বুঝা একবারে বুঝবুঝি ঘর শুকলা হয়েছে একবারে। শুধু কি সাজগুজ বুঝু? মিয়াপুরে যাও শোন, নন মানে তোর ছেলে আয়ানকে হ্যাঁ বিবাহ করিয়ে নববধূ বাড়ির মধ্যে ঢুকিয়েছিস। এই কথা? হ্যাঁ হ্যাঁ আমি আমার ছেলেকে বিয়ে করিয়েছি। আমাকে কাই একটা বার জানালি না? ও দিদি, হ্যাঁ হঠাৎ করে হয়েছে তো তাই বলতে পারি। মিয়াপুরে হঠাৎ করে খবর দিত, এখন তো কত ফোন আছে, হোয়াটসঅ্যাপ করে দিত, আমি হঠাৎ করে চলে আসছি। আমি হঠাৎ করে চলে আসছি। মিয়াপুরু কবে কবে বেটাকে বিয়ে করাইছে, একটা মেয়ের কথা বলেনি। আমি কি তোর কেউ নেই? তোর সব শেষ দিনের কথা কি একটু মনে নেই? কোন দিদি? কোন দিনে ভুলেই তুই তাহলে মনে হয়? বলি আমি কি তোরে আপন ছিলাম না, ও জুটি আমি কি তোরে আপন ছিলাম না। আমি কি তোর আপন ছিলাম না, ও জটিলে আমি কি তোর আপন ছিলাম না। আমি কি তোরে আপন ছিলাম না, ও জুটিলে আমি কি তোরে আপন ছিলাম না। আমি কি তোর আপন ছিলাম না, ও জটিলে আমি কি তোর আপন ছিলাম না। তুল খেলার ছলনাতে, ছোটবেলায় গাছতলাতে পুতুল খেলার ছলনাতে, ছোটবেলায় গাছ তোলাতে পুতুল খেলার ছলনাতে। জুটিলা রে তুই কবে কবে তোর বেটাকে বিয়ে করাইলু? হ্যাঁ মিয়া পড়ে যাও দেখলে। হ্যাঁ একটা আমার খবর দিতে পারেনি। শ্যাম্পু করে মুছছু। হাই দেখি, হাই তোর তো সব সাদা হয়ে আছে। এ কি করব কা? কি করবি মানে? এখন বাজারে তো অনেক কিছু পাওয়া যায়, গোদরেজ সুপার ভসমেল কত কিছু, সেটা তো বাজার থেকে কিনে এসে একবারে কালা করে নিবি। কোথা পাবো? কোথায় পাবি মানে? হ্যাঁ পয়সা করি নেই, তোর বেটা নেই। হ্যাঁ আচ্ছা তাহলে তো। বেটা আছে তো বেটার কাছে মাগবি। হ্যাঁ ওই তোর বয়স কত রে? হ্যাঁ বয়স কত? আরে লজ্জা করছু কেন? আমি তো আছি, টেনশন কি করছু? হ্যাঁ মুয়া পুরো টাকার বা কত নাই এদবাসে। হ্যাঁ ডাকার বালা কত নেই এদবা লজ্জাই করে। বয়স কত? বয়স কত? বয়স কত? হ্যাঁ বয়স হিসাব রাখিনি। হিসাব রাখনি? গাছ পাথর নেই নাকি? হ্যাঁ কত? 90। মুয়া পুরে যাও, ওটা একটা বয়স। মোর বয়স কত জানু? জানু মোর বয়স কত? কত? মোর বয়স 300 350। আচ্ছা তোর কি সেদিনের কথা মনে নাই? কি মনে থাকবে? সেদিন রে সেই নদী ধারে ছোট্টবেলায়, এই সেই ছোট্টবেলায় আম গাছের তলায় মোরা দুজনে মিলে কত গল্প করতাম, মনের কথা কত বিনিময় করতাম। ও মা যখন ওই আম গাছ থেকে একটা আম পড়িয়াতো, ও কি করতো জানো? ঝাবুস করে পড়িয়াতো, পড়ে যে আমটা গুড়ি নিয়া
চুষিয়া 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 যখন সাদা আঁটি বেরিয়ে গেত, হ্যাঁ তখন বলতো দিদি তুই খা। সেদিনের কথা মনে নেই? হ্যাঁ? সে কথা কি মনে পড়ে না ও জুটিলে, আমি কি তোরে আপন ছিলাম না। ওই আমি কি তোরে আপন ছিলাম না ও জটিলে, আমি কি তোরে আপন ছিলাম না। মনে কত আশা ওর ছেলের বিয়েতে খাবো, মনে কত আশা ছিল তোর ছেলের বিয়েতে খাবো। মনে কত আশা ছিল তোর ছেলের বিয়েতে খাবো। মনে কত আশা ছিল তোর ছেলের বিয়েতে খাবো। জুটিলা রে কি হলো রে? সব জল ঢেলে দিলি রে। কিসে জল ঢাললো? মিয়াপুরে মোর আশায়। তোর আশায়? হ্যাঁ। আমি ভাবছি তোর গায়ে জল ঢেলে দিচ্ছি। আরে গায়ে যদি জল ঢেলে দে সহ্য করা যায়, কারো যদি মনের আশা অসম্পূর্ণ রয়ে যায়, মা সহ্য করা যায়? কত দুঃখ বলো দেখি। হ্যাঁ? সেই আশা তো পূর্ণ হলো না ও জটিলে, আমি কি তোরে আপন ছিলাম না। ওই আমি কি তোরে আপন ছিলাম না ও জটিলে, আমি কি তোর আপন ছিলাম না। সরে যা, আমি আর তোর বাড়িতে থাকবো না, চললাম। ও দিদি আরে কোথায় যাচ্ছো? না না, মিয়াপুরে একটা বার ডেকে মরুনু। হ্যাঁ এত বলে কোথায় যাচ্ছ? আমি থাকবো না, চললাম। আরে শোনো, বলো কি বলবে বলো। ও দিদি হ্যাঁ আর তুমি রাগ করো না। রাগ করবো না? না আচ্ছা ঠিক আছে লো। আর রাগ করেও বা কি লাভ গো মা? আমার আমার উদ্দেশ্য কি? শ্রীমতী রাধারানীকে নিয়ে যেতে হবে ওই জটিলা কাছ থেকে ভুলিয়ে ভালিয়ে যমুনা নদীর কিনারে। হ্যাঁ ওই জটিলা, বলো। ওই যা হবার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মোর ঠিক তোর ভুল। কি? মোর ঠিক তোর ভুল। না আমার ঠিক তোমার মোর ভুল। ঠিক তোর ভুল। আরে আমার ঠিক তোমার মোর ভুল। ঠিক তোর ভুল। না আমার ঠিক তোমার- মুয়াপুরে দুই লোকের ভুল, দুই লোকের ঠিক। মুয়াপুরে যাও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ওই যে তুই বললি না হ্যাঁ দধি দুগ্ধ সব নষ্ট হয়ে যায়, হ্যাঁ। তোকে আর নষ্ট করতে হবে না। কেন? শোন, বলো। ওগুলো যদি বাজারে বিক্রয় করা হয়, হ্যাঁ কিছু পয়সা করি হবে, হ্যাঁ তোদের সংসারটা ভালো চলবে। হ্যাঁ হ্যাঁ, সংসারের অভাব দেখা দেবে না। আর মাগো, সংসারে যদি টাকা পয়সা থাকে, সকলের মনে আনন্দ, কোনো কষ্ট থাকবে না। হ্যাঁ, গয়নাগাঁটি কিনবি, হ্যাঁ। কিনিয়া বাজারে ঢং দেখাবি। তাই কি বলছি জানিস? বলো বলবো, বলো। রাগ করবি না। না রাগ করবো। তোর বৌমাকে হ্যাঁ আমার সঙ্গে হ্যাঁ। ওই বাজারে পাঠিয়ে দে না। ও দিদি হ্যাঁ এই কথা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দেবো। বাহ বাহ বাহ, দেখছো একটু বুঝিয়ে বললে সবাই বুঝে, আর যদি না বুঝাও কেউ বুঝে না। হ্যাঁ, সমাজে এত গন্ডগোল কেন হয়? কেন? অবুঝের কারণে। হ্যাঁ, আরে এখন বুঝে, বুঝবুঝি ঘরটা শুকিয়ে গেছে, সেদিন থেকে ভালো ভালো বেশ বুঝে। বাবা, ওই তুই এক কাজ কর, দধি দুগ্ধ গুলো হ্যাঁ। ভালো করে পুটুলি করে সাজাও, যা যা। ঠিক আর আছে। তোর মেয়ে কোথায় থাকে রে? কি? তোর বৌমা? আমার বৌমা হ্যাঁ ওই ঘরে রয়েছে। ওই ঘরে? হ্যাঁ তুই এ ঘরে আর তোর বৌমাও ঘরে, তোদের কি মনের মিল নেই না কি গো? জানিনি। হ্যাঁ, কি বলো দেখি, এদের মনের মিল নেই। ও যা। দিদি আমি আর বৌমাকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা যা, ভালো করে সাজাবি, ভালো করে দেখা দিবি। হ্যাঁ ও মা, এই তো জুটিলা অনুমতি দিয়ে দিয়েছে, তাহলে যাই আমি শ্রীমতী রাধারানীর কাছে। সবাই কথায় ব্যস্ত দেখছো। হ্যাঁ, যেন একটা কি হুড় 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 করছে। হ্যাঁ আচ্ছা দেখবেন, আমি আপনাদের একটা কথা বলছি শুনুন। বাজারে যাবার কিছু দূরে দাঁড়িয়ে থাকবেন, দেখবেন একটা কিরকম শব্দ হয় বলো দেখি। হ্যাঁ, হু 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 করে যেন শব্দ হয় দূর থেকে। আপনি বাজারে ঢুকে যাবেন, দেখবেন আর ও শব্দটা আর পাবেন না। কিরকম শব্দটা পাবেন? কে বলছে আলু 2 কিলো নেবো, কে বলছে পটল কত করে, কে বলছে আপনার ঝিঙ্গা কত করে, চিচিঙ্গা কত করে। সেরকমই আপনি যদি দূরে থাকেন, তাহলে এই হরি নামের তত্ত্ব কথা বুঝতে পারবেন না। ভেতরে ঢুকুন, সব বুঝতে পারবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি হরি বল।
যখন ডাকলো বাসি তখন রাধা যাবে যমুনা। যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়। যখন ডাকলো বাসি তখন রাধা যাবে যমুনা। যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়। চলে পড়ে বলল রাধা, চলে পড়ে বলল রাধা যৌবন জ্বালা। যখন ডাকলো বাসি তখন রাধা যাবে যমুনায়। যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়। ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়। ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়। জয় নিতাই, জয় রাধে, জয় নিতাই, জয় রাধে। ওগো দয়াময়, ওগো ছলনাময়, আজ আমি বুঝিয়াছি প্রবঞ্চনা মিথ্যাচার কাহাকে কয়। তবে রাধার জীবন কেন এত অভিশাপ? কিন্তু একে হেরিলাম বৃন্দাবনে নিথর নিস্তব্ধ যমুনা। গাছে গাছে নেই ফুল নেই পাখির করতাল, একে একে বৃক্ষ সব তরুলতা ঝরে পড়েছে মাটিতে। কেন এই দৃশ্য বৃন্দাবনে ওগো গিরিধর? কুঞ্জ বিহারে হে গিরিধারে, তোমারি চরণ শরণ নিলাম, তোমারি চরণ শরণ নিলাম। কুঞ্জ বিহারে হে গিরিধারে, তোমারি চরণ শরণ নিলাম, তোমারি চরণ শরণ নিলাম। যাচ্ছিল আমার সবই তোমায় দিলাম, যাচ্ছিল আমার সবই তোমায় দিলাম। কুঞ্জ বিহারে হে গিরিধারে, তোমারি চরণ শরণ নিলাম, তোমারি চরণ শরণ নিলাম। মধুপুরে নন্দ কিশোর থাক মন জুড়ে, থাক পরাণে মন মধুপুরে। আলো সুরভি ঘোরে তোমারি সাধনা, আলো সুরভি ঘোরে তোমারি সাধনা। যাচ্ছিল
যে সোনা যে কেটেছি মালা সেজেছি আমি সেই ব্রজমালা না যে সোনা যে কেটেছি মালা এসো নয়নে এসো সুন্দর ঘন শ্যাম এসো নয়নে এসো সুন্দর ঘন শ্যাম যাচ্ছিল আমার সবই তোমায় দিলাম যাচ্ছিল আমার সবই তোমায় দিলাম কুঞ্জ বিহারী হে গিরিধারী তোমারি চরণ শরণ নিলাম তোমারি চরণ শরণ নিলাম তোমারি চরণ শরণ নিলাম। তাই গৌরবানন্দে হরি হরি বল। হরি হরি বল। সবাই একটু চেপে চেপে আসুন, চেপে চেপে আসুন। পিছনে তারা বুঝতে পারছেন, একটু সামনে আসুন, আরো সামনে আসুন, এই দিকে সামনের দিকে আসুন, চেপে চেপে বসুন, ফেসে বেরিয়ে যাবে না। সমবেত সুধী কৃষ্ণপ্রেম রাগী ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা ও স্নেহ ছোট ছোট ভাই বোনেরা সবাই চরণে ভক্তগণে ভূমিষ্ঠ বনাম নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওগো ভগবান ওগো অনাদির আদিনা বারে বারে মিথ্যাচার তোমার সাক্ষাৎ যুগে যুগে তুমি মোর ভাঙিয়াছ মন এই হৃদয় মাঝে জ্বালিয়াছ প্রেম হুতাশ ওগো প্রভু তুমি যদি এইভাবে বাঁশি বাজাও আমি কেমন করে যাব তাই আমাকে আর ডেকো না গো ডেকো না কৃষ্ণ বাসুদেবায় হরয়ে পরমাত্মায়ে অনত কেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ बोलो श्याम 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 बोलो राधे राधे नाम बोलो श्याम 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 बोलो राधे राधे नाम बोलो श्याम 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 बोलो राधे राधे नाम बोलो श्याम 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 बोलो राधे राधे नाम। प्रेमेरो बांसुरी बाजे कौन से ब्रजपुरे राधा के फिरे कदम तोलिले से बांसुरीर सुरे बोलो श्याम 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 बोलो राधे राधे नाम बोलो श्याम 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 बोलो राधे राधे नाम। प्रेमेरो बांसुरी बाजे कौन से ब्रजपुरे राधा के फिरे कदम तोलिले से बांसुरीर सुरे बोलो श्याम 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 बोलो राधे राधे नाम बोलो श्याम 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 बोलो राधे राधे नाम। শ্যামদর শোনো লাগি রাধা পথে পথে ঘুরি তুমি কি এতই পাখা ধরা দেবে না রাধা রে শ্যামদর শোনো লাগি রাধা ঘুরি তুমি কি এতই পাখা ধরা দেবে না
बोलो श्याम 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 बोलो राधे राधे नाम बोलो श्याम 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 बोलो राधे राधे नाम কালারো বাঁশির সুরে ঘরে থাকে না মোরা মন, আমিও কাঁদি যেমন যে মন কাঁদে বৃন্দাবন। কালারো বাঁশির সুরে ঘরে থাকে না মোরা মন, আমিও কাঁদি যেমন যে মন কাঁদে বৃন্দাবন। আর জনমে বনমান তুমি হয়ে রাধারানী, আর জনমে বনমান তুমি হয়ে রাধারানী। পথে পথে ঘুরে ফিরে তোমারও রাধার লাগি। बोलो श्याम 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 बोलो राधे राधे नाम बोलो श्याम 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 बोलो राधे राधे नाम बोलो श्याम 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 बोलो राधे राधे নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে। এ কি বুড়িমা, ভালো আছো বুড়িমা? আমি ভালো রয়েছি রাধে, তুমি ভালো আছো তো? হ্যাঁ গো, আমি ভালো রয়েছি। তুমি কেমন ভালো রয়েছো তা তো আমি দেখতে পাচ্ছি রাধে। কুল ভাঙা নদীর নে কৃষ্ণ প্রেমের বন্যা তোমার নয়ন দিয়ে বহে চলেছে রাধে। ওগো রাধে, বলো। আমি জানি তোমার শাশুড়ি ননদি তোমাকে দেয় যন্ত্রণা, দুঃখ, কষ্ট। জানো, তোমার কষ্ট হলে না আমারও কষ্ট হয়। তাই তোমার কষ্ট সহ্য করতে না পেরে আমি তোমায় নিয়ে যেতে এসেছি। আমাকে নিয়ে যেতে এসেছো? হ্যাঁ গো। আমাকে কোথায় নিয়ে যাবে? আমি তোমাকে নিয়ে যাব ওই নৌকো বিলাসে। কিন্তু ওই নৌকো বলে আমি যাবো না গো। কেন যাবে না রাধে? ওই শ্যাম আমাকে কথা দিয়ে কথা রাখে না গো। কেমন করে কথা রাখে না? কেমন করে জানো? বলো। তাই বলছি শোনো গো। আমি নৌকা বিলাসে যাব না বুড়িমা, যদি নাহি আসে যদি নাহি আসে আমি নৌকা বিলাসে যাব না বুড়িমা, যদি নাহি আসে শ্যাম, যদি নাহি আসে শ্যাম। আমি নৌকা বিলাসে যাব না বুড়িমা, যদি নাহি আসে যদি নাহি আসে। আমি নৌকা বিলাসে যাব না বুড়িমা, যদি নাহি আসে শ্যাম, যদি নাহি আসে শ্যাম। মহায়ানম নয়নে দেখি কুন্দা কুসুমে কবর ভেঙেছি। মহায়ানম নয়নে দেখি কুন্দা কুসুমে কবর ভেঙেছি। সবই সাজবো গেল যে বিফলে, সবই সাজবো গেল যে বিফলে। যদি নাহি আসে যদি নাহি আসে আমি নৌকা বিলাসে যাব না বুড়িমা, যদি নাহি আসে শ্যাম, যদি না যদি না যদি নাহি আসে। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। আসবে গো আসবে, তোমার শ্যাম যে ভক্তাধীন ভগবান, ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি ডাকে গো, ভগবান কি না এসে থাকতে পারে? ওগো রাধে, বলো। আসবে গো আসবে।
তাই আমি ওই নৌকো পুলিশে যাবো গো। তুমি যাবে? হ্যাঁ গো। ওগো রাধে, বলো। তোমাকে যেতে হলে ভালো করে সেজে নিতে হবে। আমি তো সাজাই রয়েছে গো বুড়িমা। কোথায় দেখি দেখি। ওগো রাধে, বলো। তোমার এ সাজাটা হয় না গো। ও আমার এই সাজাটা হয় না? না। তাই তোমায় কি বলছি জানো? বলো। তাই বলছি শোনো গো। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে, তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে নাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে নাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে নাও। তোমার খুশি দূরে থাক, তোমার খুশি দূরে থাক, আমায় তুমি সাজিয়ে নাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে নাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে নাও। তাই রোড বেমানাতে হরে হরে বল। ওগো রাধে, বলো গো। তুমি যে আমায় সাজাতে বলছো, আমার তো বয়স হয়ে গেছে, চোখে ঠিক ঠিক দেখতে পাই না, সব উল্টা পাল্টা হয়ে যাবে। হয়তো নাকেরটা কানে হয়ে যাবে, কোমরেরটা গলায় হয়ে যাবে। হ্যাঁ ওগো রাধে, বলো। আমি পারবো না। ও তুমি সাজাতে পারবে না? না। তাই আমার যে ললিতা বিশাখা আছে তাদেরকে একবার ডেকে নিই। বলি এই ললিতা, এই বিশাখা, কোথায় গেলি? শীঘ্র করে আমার কাছে আয়। তবে চলেন গোলাম বিনোদিনী, এত শীঘ্র করে ডাকাডাকির কিসের সংবাদ শুনি? বলি এই বিশাখা, তুই আমায় ভালো করে সাজিয়ে দে, আমরা সবাই মিলে ওই মথুরার বাজারে যাব। তাই তুমি ভালো করে দাঁড়াও, আমি তোমাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এমন সুন্দর করে সাজিয়ে দেবো যে স্যাম দেখে চিনতে পারবে না। তাই তুমি ভালো করে দাঁড়াও। নাকে নদী, কানের ঝুমকো, ঘোপার ফুলে, চোখের কাজলে, কালা চন্দনে সবাই রাধে
সাজিয়ে দেব মালা চন্দনে রাধে সাজিয়ে দেব মালা চন্দনে রাধে সাজিয়ে দেব মালা চন্দনে রাধে সাজিয়ে দেব সিকুনটাই লোকে বলতে হরি বল হরি বল। হরি হরি বল। বা দেখি দেখি বিশাখা কেমন সাজিয়েছে, মালা চন্দন কত কিছু দিয়ে সাজানো হয়েছে। ও ললিতা, বলো। তুমি আরো ভালো করে সাজিয়ে দাও, এমন ভাবে সাজাও শ্যামনগর যেন চিনতেই না পারি। আচ্ছা ঠিক আছে, আমি তাই সাজিয়ে দিচ্ছি। দেখি দেখি আলতা সিন্দুর, বাহ খুব সুন্দর হয়েছে, শ্যাম আর চিনতে পারবে না। ওগো রাধে, বলো। সাজা তো হয়ে গেছে, তাহলে চলো আমরা সবাই কিন্তু আমার ওই শাশুড়ি মথুরা কিছু বাজারের বলেনি। দিকে এগিয়ে যাই। ঠিক কথা তো বলেছিল, তো কি বলেছে? বলেছিল ওই যে তোমাদের বাড়ির যে কুলদেবী শ্যামা মা, তার জয়ধ্বনি করে আমার বৌমাকে বাড়ি থেকে বের করে নিয়ে যাবে। ওগো বুড়িমা, আমি তো শ্যাম ছাড়া কিছু জানি না, শ্যামা মায়ের জয়ধ্বনি দেবো কি করে? শোনো, ও বুড়ি কানে কম শুনে, ঠিকঠাক শুনতে পাইনি। হ্যাঁ, তুমি তোমার শ্যামের জয়ধ্বনি দাও, ও বুড়ি ঠিক শুনতে পাবে না। ওর কানে গিয়ে পৌঁছাবে শ্যামা মায়ের জয়ধ্বনি, ও টেরও পাবে না, শ্যাম শ্যামা মিলেমিশে একাকার হয়ে যাবে, ও বুঝতেও পারবে না। তাই আমি দিচ্ছি গো, সবাই মিলে দুটি বাহু তুলে। হ্যাঁ, সবাই মিলে উঠুক, হাত উঠুক। হ্যাঁ, উঠুক হাত। আমার শ্যামের নাম শ্যামা মানা, 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 শ্যামা মার শ্যামা মার শ্যাম জয় আমার, শ্যামা মার শ্যামা মার শ্যাম জয় আমার, শ্যামা মার
হরি বল। অন্যদিকে সবাই সবল, শুধু হাত শ্যামের তোলার নাম- দিকে দুর্বল। হ্যাঁ, আর ওই শ্যামের নামে যখন করতালি দিতে হবে জয়ধ্বনিতে তখন সবাই দুর্বল। হ্যাঁ অন্যদিকে সব সবল। হ্যাঁ, কারে কি হরে সে খবরটা, কারে ছেলে কি করলো, মেয়ে কি করলো সে খবরটা, তার বেলা সব একবারে সবল, আর ওখানে যত রাজ্যের দুর্বল। ওগো রাধে, বলো। তাহলে চলো। ওই হাত তুললে কি হয় বলো তো? এই হাত তুললে কি হয় গো? হ্যাঁ হ্যাঁ, তোমরা কেউ জানো নি? আরে বাবা, হাত কখন তুলেন? কোন আসামিকে যদি পুলিশ পিছন থেকে ঢিকা হ্যাঁ এরকম ধিক্কা, তখন আসামি কি করে? ঢিচকাও ঢিচকাও। সিলিন্ডার করে। হাত তুললে সিলিন্ডার হয়, মানে আত্মসমর্পণ, ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ করা। হে প্রভু, আমার সকল অপরাধ তুমি মার্জনা করো, আমায় তুমি ক্ষমা করো, আর আমাকে তুমি তোমার সঙ্গে নিয়ে যাও। নাইলে হাত তুললে কেউ সকাল বলে অপরাধ করছি তো কি হয়েছে? হ্যাঁ অগরাধে, বলো। চলো আমরা সবাই মিলে ওই মথুরার বাজারের দিকে যাই। তাই চলো। কি গো মা, আপনারা কি যাবেন? হ্যাঁ যাব। সবাই কে কে যাবে গো? তোমরাও যাবো? হ্যাঁ আচ্ছা, তোমরা যে যাবো বলছো, তোমাদের দুধ আছে? মানে দুগ্ধ দুগ্ধ। আরে দুগ্ধ আছে, আছে, গরু চাষ আছে, ও তোমার ঘি আছে, কোনো ব্যাপার নাই। তাহলে তো দুধ মরে মরে ঘি হয়ে গেছে। হ্যাঁ মানে অনেক অনেক দুধকে বসানো হলো, দধি হলো, দধিকে আবার হ্যাঁ মুলে মুলে। মুলে মুলে মাখন হলো, মাখনকে আবার আগুনে মেরে ঘি। তোমারটা আগে বিক্রি হবে, হ্যাঁ, তাড়াতাড়ি আগে। করে আসো। দুধ ফুটিয়ে ফুটিয়ে ঘি। হ্যাঁ হ্যাঁ, ওই যে কথা বলেন প্রতিভা ফুটিয়ে 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 ফুটিয়ে, সেরকমই উনি ফুটিয়ে ফুটিয়ে ঘি করেছে, আগে বিক্রি হবে, আসুন। হ্যাঁ চলুন আমাদের সঙ্গে। আজ মথুরা বাজারেতে আইকে যাবি একসাথে, গেলে সেটা করবি দর্শন, ও সজনী ঘরেতে থাকে না আমার মন। মথুরা বাজারেতে আইকে যাবি একসাথে, গেলে সেটা করবি দর্শন, ও সজনী ঘরেতে থাকে না আমার মন, ও সজনী ঘরেতে থাকে না আমার মন। আজ ঠিক বেলাতে যমুনার ঘাটে নৌকা নিয়ে ভাসতে দেখো নন্দেরই ছেলে। আজ ঠিক বেলাতে যমুনার ঘাটে নৌকা নিয়ে ভাসতে দেখো নন্দেরই ছেলে। ও সে গুণী জনে পার করে গো, প্রেমিক জনে পার করে গো, ও সে গুণী জনে পার করে গো, প্রেমিক জনে পার করে গো, পার করে গো গুণী সজনী ঘরেতে থাকে না আমার মন। আজ মথুরা বাজারেতে আইকে যাবি একসাথে,
গেলে শেখা করবি দর্শন ও সজনী ওই থাকে নাই আমার মন সজনী থাকে নাই আমার মন ও হো 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 সজনী এই বিশাখা, এই বিশাখা, এ কোথায় যে যায়? বলো। বেলা বয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি তোমার কণ্ঠে একটা গান শোনাও দেখি। গান শুনতে শুনতে নাচতে নাচতে আমরা এগিয়ে যাই। হ্যাঁ কষ্ট মনে হবে না। হ্যাঁ, একটুও কষ্ট মনে হবে না, তাড়াতাড়ি কর। ঠিক আছে আমি গাইছি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা সবাই যাবেন তো? তাই সবাই মিলে দুটি বাহু তুলে তালে তালে